নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে উত্তাল ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ। সকাল থেকেই সেখানকার দখল বিএনপি নেতাকর্মী সহ ছাত্র জনতার হাতে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোশতাক ছিল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই সার্জিস আলম তিনি হঠাৎ করে পাল্টি নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় কেন, এটা একটি চিন্তার বিষয় দর্শক। তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ভুলে গেল এই সার্জিস আলম? সার্জিস আলমের এক বক্তব্যে দেখে ক্ষেপে গিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, এদেরকে বিশ্বাস করতে নেই, এরা কখন কি করতে যাচ্ছে বোঝা আসলেই মুশকিল। তার মনের দুঃখের কথা বলেন, প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, প্রধানমন্ত্রী সালামটা নিতে চান নাই, আমার বড় দুঃখ লাগছে। তখন তো বুঝি নাই যে প্রধানমন্ত্রী আমাকে আসলে। এদিকে আবার ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ার পর থেকে চায়ের দোকান বন্ধ করেছেন এই চা বিক্রেতা। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেই দুর্নীতি দেখে আরো বাড়ছে, কমার কিছু দেখতেছি না। এখন যে যার মতো করে স্বাধীনতা পাচ্ছে, যে যার মতো করে মনে করতেছে দেশটা আমার বাপের। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভিডিও বার্তা জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে দেশে ফিরবেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। একমাত্র সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। এই লড়াইয়ে জিতবে কারা?